গুড মর্নিং ফ্রম বাঁকুড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, বাঁকুড়াই। কাল আমরা পুরুলিয়া থেকে বাঁকুড়ায় শিফট করেছি। এবার পশ্চিম মেদিনীপুর হয়ে হুগলি যাব, মানে বাড়ি যাব। তো যাই হোক, এখন বাজে সকাল 7টার মতো, কেউ উঠেনি। আমরা দুজনে উঠে চারিদিকটা একটু ঘুরে দেখছি। এত সুন্দর লাগছে না জায়গাটা। আর ওই দূরে ওই গাছগুলো দেখা যাচ্ছে, দেখে কেউ বলবে ওই দিকটা ধান ক্ষেত আছে, মনে হবে যেন পাহাড়ের উপর রিসর্টটা। রাতে যতটা না সুন্দর লাগছিল, তার থেকে দিনের বেলা আরও সুন্দর লাগছে। আর গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে কুয়াশায় ভরা, কি সুন্দর। আচ্ছা, এইটাকে কি বলে কমেন্টে প্লিজ জানিও, কেউ যদি জানো। আর যেটা বলছিলাম, ওই দিকটা ধান ক্ষেত দেখো, এবার মনে হচ্ছে না ধান ক্ষেত, কিন্তু দূর থেকে মনে হচ্ছে যেন পাহাড় পাহাড় আছে। এইটা কি গাছ বলো তো? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কি ফুল? ও আচ্ছা, অন্য গাছ উঠেছে কাঁঠাল গাছে। ওই কাঁঠাল গাছে আবার ফুল ধরেছে নাকি? এইরকম। এই তো এত ঘাস আছে, তুলো। এখন আমরা খরগোশকে ঘাস খাওয়াবো, সেজন্য ঘাস তুলছি। এই তো খাচ্ছে, কি সুন্দর খরগোশগুলো। ঠান্ডা লাগলে ওই গর্ততে ওরা ঢুকে বসে থাকে, আর ওই গর্ততেই ডিম পাড়ে। তো আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। ও আমাকে ডেকে নিয়ে আনলো, বলছে চলো কি দেখাবো তোমাকে। গিয়ে দেখি ময়ূর। ময়ূর পাহাড়ে তো ময়ূর দেখতে পেলাম না, তাই এখানে বন ময়ূরে দেখছি। ময়ূর, বন ময়ূর, হ্যাঁ। কেমন করছে, রেগে গেছে বলে? সাবধান আজকে নাহলে। অনেক ঘুরে ফেলেছি, এবার তো বাড়ি যেতেই হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য। এই এখানে কি ময়ূর! এই ভিডিও এডিট করার সময় দেখলাম, যখন যাই তখন কিন্তু দেখিনি। রাস্তার ধারে এটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। ওকে বলেছিলাম যে আমি যাওয়ার সময় গুড় নিয়ে যাব, ও সেই জন্য দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল, বললো গুড় নিবে যে। তাই কি সুন্দর গুড়ের গন্ধে চারদিকটা মোমো করছে। তারপর ও বললো এসেছি যখন চলো মুকুটমণিপুর ঘুরে আসি। এখানে এখনও জল আছে ওই নিচটায়, নাহলে ওখানটায় নামা যায়। এটা নিয়ে আমার 4বার আসা হয়ে গেল। আমি ফার্স্ট এসেছি 2014 সালে স্কুল থেকে, তখন ওই নিচটায় নেমে ছবি তুলেছিলাম। তখন আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বলতে গেলে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তখন এত কিছু ছিল না। 2016-তে এসেছিলাম, তখনও এত কিছু ছিল না। তারপর যখন 2023-এ এসেছিলাম, তখন এটা হয়ে গেছিলো, এরকম এসে দেখেছি এরকম অবস্থায়। এখনও পর্যটকরা আসতে শুরু করেনি, তাই রাস্তা অনেকটাই ফাঁকা। নাহলে এই রাস্তায় প্রচুর ভিড় জমে যায় ওই ডিসেম্বরের শেষ দিক বা জানুয়ারির প্রথম দিক করে। এই রাস্তায় গাড়ি চালানো ওর অনেক দিনের স্বপ্ন ছিল, এটা আজ পূরণ হলো। কারণ ফাঁকা, তাই ঢুকতে দিয়েছে। কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না ওই দিকটা ড্যাম। ওই দিকটা যা সুন্দর লাগে না দেখতে, এখন কুয়াশা বলে আবঝা লাগছে। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম, মুড়ি আর ঘুগনি। অনেক দিন পর মুড়ি পেয়েছি আমি, সেই পুরুলিয়া যেদিন আসি শুক্রবার থেকে। ওহ, আমার যে কি শান্তি মুড়ি খেয়ে, কি বলবো। তারপর আমরা টয়লেটে গিয়েছিলাম, সেখানে একটা কুকুর ছিল। কুকুরটা আমাদের আর পেছনই ছাড়ছে না। ওর মনে হয় খুব খিদে পেয়েছিল, ওকে একটা বিস্কুট কিনে দিতে ও বেশ শান্তি করে খেলো। এখন আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়ে যাচ্ছি। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এই দিকটাও কি সুন্দর ভালো লাগছে, ওই দিকটাও ভালো লাগছে দেখতে। আচ্ছা, হলুদ হলুদ এগুলো কি ফুল, কেউ বলতে পারবে? কি সুন্দর লাগছে, রাস্তার ধারে ফুলগুলো ফুটে আছে। এই ঠান্ডাতে হালকা হালকা রোদ, দুধারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। দারুণ ওয়েদার, ভিউটাও অসাধারণ লাগছে। দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঘন জঙ্গল। এই বছরের আমাদের অ্যানিভার্সারিটা এইভাবে কাটবে আমি ভাবিনি। আমার পাহাড় খুব পছন্দ, তার সাথে আবার বাইক রাইডও ভালো লাগে, দুটো একসঙ্গে পূরণ হবে। তারপর আবার আজকের দিনে, মানে এর থেকে আমার মনে হয় এর থেকে ভালো উপহার আর হতেই পারে না। এখন আমরা যাচ্ছি চন্দ্রকোনার দিকে, চন্দ্রকোনা হয়ে আমরা ঘাটাল পৌঁছবো। ফাইনালি আমরা ঘাটালে পৌঁছতে পেরেছি। উফ, অনেকটা পথ এসেছি, কোমরে ব্যথা হয়ে গেছে। এখন আমরা বন্দরের খেয়েঘাটে বেরোচ্ছি। কংসাবতী ড্যাম থেকে শিলাবতী নদী হয়ে আমরা এখন রূপনারায়ণ নদী পার হচ্ছি।
এখন আমরা ঘরের সামনে ফাইনালি এতটা পথ জার্নি করার পর আমাদের ঘরের সামনে একটা সুন্দর পর্যটন কেন্দ্র আছে, যে এটা দেখতেই পাচ্ছেন। কেউ যদি দেখতে চান চলে আসবেন। এটা কিন্তু নদী না, এটা হচ্ছে কাটা খাল, মানে খালটাকে কেটেছে ওই জন্য নাম হয়েছে কাটা খাল। আবার এটাকে আমরা মিনি সুন্দরবনও বলি, কারণ চারপাশে গাছগুলো দেখতে পাচ্ছ এই কারণেই। তো পুরুলিয়া বাইক রাইড এখানেই শেষ হলো, আবার কবে এইভাবে বেরোতে পারবো জানি না। যাই হোক, ডে 1 থেকে সমস্ত ব্লগ দেয়া আছে আমার চ্যানেলে, দেখে আসতে পারো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।